আমি আল্লাহকে আল্লাহ বলে যখন বান্দা বান্দীগুলো দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, আল্লাহকে ডাক দেওয়া শুরু করে দেয়, বান্দার জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর জিকির শুরু করে দেয়। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, আরশ আল্লাহ কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ এরকম করে আমি মালিকের জিকির তোমরা কেন শুরু করলা? সমস্ত ফেরেশতা আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার একটা বান্দা আপনি মালিকের নাম ধরে আওয়াজ করতেছে, জিকির করতেছে, আপনি আল্লাহকে ডাকতেছে। ওই যে নরসিংদী বীরকান্দি এলাকায় একটা মাদ্রাসার উদ্যোগী মাদ্রাসা রয়েছে, আপনি মালিককে মালিক বলে ডাকতেছে, আপনি আল্লাহর নামের জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করতেছে। শুধু আমরা একাই না, ওই বান্দার জিকিরের তালে তালে জমিন থেকে শুরু কইরা সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো আপনি মালিকের জিকির শুরু করে দিয়েছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বান্দা বান্দীর জিন্দেগির গুনাহ মাফ না করবেন আমরা ফেরেশতারা জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা বলেন যাও আমি আল্লাহ আমার বান্দা বান্দীর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শোনো শোনো বীরকান্দিবাসী, শোনো শোনো নরসিংদীবাসী, শোনো দিয়া ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগছে কিনা বাজান জোরে বলো। শোনো শোনো বীরকান্দিবাসী, শোনো শোনো নরসিংদীবাসী, শোনো দিয়া ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের ইসলামী সম্মেলন। করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ পাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক না? করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ পাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাত লাগাবেন সবাই, হাত লাগাবেন সবাই, হাত লাগাবেন সবাই। ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। বীরকান্দির বাবাজি, নরসিংদীর বাবাজি, চক্ষু থেকে মেলা দাও, মনের মতো নরম করে দাও। দেখো আমার মালিকের জান্নাত জাহান্নামের কথা শুনে তোমার মনটা কিন্তু বলে কিনা গো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বাহির করতে পারো, টানতে পারো কিনা গো, মালিকের দরবারে তওবা করতে পারো কিনা গো। আজকে যদি তওবা করার জন্য তিনটা শর্ত তুমি মানতে পারো। এক নম্বর শর্ত তোমার নিয়ত সহি করতে হবে, তিন নম্বর শর্ত মালিকের কাছে কান্না করে তওবা করতে হবে, তিন নম্বর শর্ত ভবিষ্যতে আর গুনাহ করবে না, এই দুই আকাঙ্ক্ষা এবং শক্তি রেখে আল্লাহর কাছে তওবা করতে হবে। তিনটা শর্ত মানে একটা বান্দা বান্দি যদি আজকের দিনে তওবা করতে পারে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার দয়ার আল্লাহ বান্দা বান্দির তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। নরসিংদীর বাবাজি, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তুমি কত বড় গুনাহগার হয়ে গেছো, মালিকের রহমতের চাইতে তুমি বেশি গুনাহ করে ফেলো নাই। তুমি কি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছো নাকি? মালিকের রহমতের চাইতে বেশি গুনাহ করে ফেলো নাই। তুমি কি পাহাড়ের সম পরিমাণ গুনাহ করে ফেলছো নাকি? মালিকের রহমতের চাইতে বেশি তুমি গুনাহ করে ফেলো নাই। আরে পর্দার মা, আরে বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের সাথে কথা বলতো, প্রেম জমায়া বাদ জমায়া তোর পাহাড়ে যায় আল্লাহু আকবার জোরে বলেন। আরে বান্দা
আজকে তুমি আমি মালিকের প্রেমে মনটা মজাইলাম না, কিভাবে মালিকের প্রেমে মনটা মজাইবো? যদি আল্লাহর সাথে কথা বলার মজা তুমি পাইতা, যদি আল্লাহর সাথে কথা বলার মজা তুমি জানতে চাইতা, তাহলে 5 ওয়াক্ত নামাজের সিজদার মধ্যে চলে যাইতা। কারণ বান্দা বান্দির সাথে আমার মালিক সরাসরি কথা বলে 5 ওয়াক্ত নামাজের সিজদায় আয়েশা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদের সাথে বলছেন কথা, আমাদের সাথে বইলেন কথা মরণ কালে যাইতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন কথা বিপদ কালে যাইতা। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, চিরিয়া আমাদের সাথে বইলেন কথা খুশিরাতের ভূমি নিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজতে নিয়া আমাদের সাথে বইলেন কথা 5 ওয়াক্ত নামাজের সিজদায় আয়েশা। আরে পর্দার মা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের দরবারে একটা আবদার নিয়ে গেছে। তোর পাহাড়ে যাইয়া মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার দরবারে আমি মুসা একটা আবদার নিয়ে আসছি। পয়গম্বর মুসার কথা শুনে আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা কি আবদার তুমি আমি মালিকের দরবারে নিয়ে আসছো? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার দরবারে একটা আবদার। কি আবদার? আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে আপনি ঘৃণা কইরা, কোন বান্দাটাকে অপছন্দ কইরা, ওই বান্দার কিছু কর্মের কারণে, গুনাহের কারণে ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি পয়গম্বর মুসা আপনার ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই। আপনি আমাকে আপনার ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখান। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি দয়ার আল্লাহ আমার বান্দার গুনাহগুলো ওপেন করি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আরে বান্দা এত নাফরমানি করি, এত বেঈমানি করি, এত কুফরি করি, কিয়ামতের নাশকর করি, একটা দিন কি আল্লাহ আপনার আমার রিজিক বন্ধ করছে নাকি? জোরে বলেন। মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আযান দেয়, কত মধুর কণ্ঠে, চমৎকার কণ্ঠে আযান দেয়, কিন্তু আপনি আমি মসজিদের সামনে দিয়ে যাই, মসজিদে আর যায় না। মসজিদের সামনে দিয়ে বাজারে যাই, চায়ের স্টলের মধ্যে বসিয়া পায়ের উপরে পা তুইলা বিড়ি সিগারেট খাই, চা খাই। কথা গান দেখে না, কথা কি ভুল বললাম বাজান? মসজিদের মধ্যে মুয়াজ্জিনে কত চমৎকার কণ্ঠে আযান দেয়, হাইয়া আলাস সালাহ। আজানের ধ্বনি শুনে অনেক বিতর্কী, অনেক কাফের, অনেক ইহুদি, অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ করে বলে। আমার কণ্ঠ ভালো না, কিন্তু আজান স্টেজে আজানের উপরে যাই না, কিন্তু মাঝে মধ্যে দেওয়া লাগে, কারণ মরা গাঙ্গে জুয়ান না তুললে ইমান তাজা হইব না। কথা ঠিক কিনা? ও শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি নিয়ে আসছিল, গর্ভবন্ধ পালাইতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? তো মুয়াজ্জিনে কত চমৎকার কণ্ঠে আজান দেয়, হাইয়া আলাস সালাহ। কিন্তু আপনি আমি মসজিদে যাই না, হাইরে পোড়া কবাইলা মুসলমান মসজিদের সামনে দিয়ে যায়। আমি একটা সময় পার্মানেন্টলি মসজিদে ইমামতি করতাম, কিন্তু এখন শুধু জুমা পড়াই, ইমামতি ছেড়ে দিচ্ছি। একটা দুঃখে আবার করবো ইনশাআল্লাহ, যদি ওরকম মানসম্মত অনেক আসতেছে। আবার রমজানের পরে যাবো, এখন তো মাহফিলের সিজন, প্রায় রাত্রি মাহফিল থাকে।
ওরকম ভাবে মসজিদ মাদ্রাসা মসজিদের হক আদায় হয়ে ওঠে না। কারণ আমার উপরে আপনারা দায়িত্ব দিচ্ছেন, আমি যদি পূর্ণাঙ্গ হকটা আদায় না করি, একটা মিনিটও যদি অলসতার কারণে এই প্রতিষ্ঠানের ক্ষতি হয় আমার দ্বারা, একটা মিনিটও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি দেখলেন না, দেখছে কে? জোরে বলেন, দেখছে কে? আল্লাহ দেখছে। আপনার কাছ থেকে আমি পার পাইয়া গেলাম, আল্লাহর কাছ থেকে পার পাবো বাজান? জোরে বলেন, আল্লাহর কাছ থেকে পার পাবো? কিন্তু দুঃখে কি দুঃখে চাচ্ছি জানেন? যে ব্যক্তিটা আউযুবিল্লাহর আইন উচ্চারণ করতে যায়, দাঁত খুলে পড়ে যেতে চায়, এই ব্যক্তিটা হুজুরে যায় গোটা মারে কই, হুজুর মসজিদের বাথরুম তো পরিষ্কার হয় নাই। কথা ঠিক কি? আছে না এমন লোক আমাদের সমাজে? আছে না এমন লোক? কিন্তু কিয়ামতের ময়দানে আলেমের হাফিজের বিচার করলে আল্লাহ হাজার হাজার পর্দার আড়ালে করবে। কারণ অপরাধ করছি ঠিক আছে, আমি আল্লাহর কুরআন আর আমার রাসূলের হাদিস পড়ছি না ভিতরে, অপরাধ করছি ঠিক আছে, ঠিক না খাইবো, কিন্তু পর্দার আড়ালে দিব, তোমার সামনে দিব না। কথা বলে ঠিক কি? এজন্য আলেম কি ইজ্জত করা দরকার আছে না নাই? কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিয়ান আও মুকিদ্দা, আল্লাহর নবী বলেন জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও, জান্নাতের মধ্যে যদি যাইতে চাও, চারটা উপায় আমি নবী তোমাদের কাছে বলে দিলাম। কয়টা উপায় জুড়ে বলেন, মনে রাখবেন। এক নাম্বার উপায়, কোন আলিমান, তুমি আলেম হও। দুই নাম্বার উপায়, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। তিন নাম্বার উপায়, যদি তাও হইতে না পারো, আও মুসতামিয়ান, আলেমের কথা অনুযায়ী জিন্দেগীর সকল কাজ করো। চার নাম্বার উপায়, যদি তাও না পারো, আও মুহিব্বা, আলেমকে অন্তর থেকে মহব্বত করো। কিয়ামতের ময়দানে যদি আপনি সব দিক থেকে আটকে যান, যদি আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া আপনার আমলনামাটা একটু ঘাটাঘাটি করাইবে, দেখো ফেরেশতা আমার বান্দার আরো কোনো আমল আছে কিনা। ফেরেশতা যা বলবে, আল্লাহ একটা আমল পাইছি। বলে কি আমল? আপনার এই বান্দাটা ওই যে বিরকান্দি মাদ্রাসা হাবিব সাহেবের একটু হাদিয়া দিছিল, বা ওই বিরকান্দি মাদ্রাসা একটু সহযোগিতা করছিল, তালিবে ইলম ছাত্রদের পাশে ছিল, হাফেজদেরকে আলেমদেরকে এক ওযু করার জন্য এক লোটা পানি আগায় দিছিল। আল্লাহ কয় যা, আর দরকার নাই, আলেমকে মহব্বতের খাতিরে আমি আল্লাহ বান্দার জাহান্নামের ফয়সালা কাইটা দিয়ে জান্নাতের ফয়সালা করে দেব। আলেমকে অন্তর থেকে মহব্বত করা লাগবে কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহর সাথে কথা বলবেন কিভাবে? পাঁচ ওয়াক্ত নামাজ ধরে ফেলেন যুবক ভাই, পাঁচ ওয়াক্ত নামাজে যাবেন। সিজদাইতে কি মজা, যে সিজদা দেয় না ওই ব্যক্তি সিজদার মজা বুঝবে না। নামাজে কি মজা, শীতের রাত্রিতে ভোর রাত্রিতে ওযু বানায়া তাহাজ্জুদে যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া কি মজা, ফজরের নামাজ আদায় করা কি মজা, তারপর ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটা হাইটা আল্লাহর এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করা যে কি মজা, ইমানদার পাক্কা নামাজে ছাড়া বেঈমানে বুঝবে। এই জন্য আপনার আমার আল্লাহকে পাওয়ার জন্য নামাজি হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন। এই জন্য আমি তো নামাজে যাই না, মসজিদে আযান দেয়, মসজিদের সামনে দিয়ে যাই, পাবলিক টয়লেট গুলোর ভিতরে এখন দেখা যায় বিড়ি সিগারেট টানে, টয়লেটের ভিতরে যায় টানে। কারণ আমি নিজেও মসজিদ মাদ্রাসার সাপোর্ট করি, ওই পাবলিক টয়লেট গুলো আমি নিজে হাতে পরিষ্কার করি, কারণ এর খেদমতের মাধ্যমে এর মধ্যে আল্লাহ খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আপনারাও মাঝে মধ্যে করবেন মসজিদ মাদ্রাসায় যায়, মসজিদের ওযুখানা পাবলিক টয়লেট গুলো পরিষ্কার করে দিবেন। সাদকা জারিয়ার আমলের সব কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে যাবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি আমাদের রুচিগুলা এমন কুরুচিপূর্ণ হয়ে গেছি আমরা, যে বাথরুমে পর্যন্ত যাই আমরা সিগারেট খাই, নামাজেরও দাঁড় পারি না, আজানেরও দাঁড় পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে আমি আমার বয়ান একটা করে বলে থাকি, তোরা দেখতে চাহিয়া দূর করে দূরি টানে টয়লেটে যাইয়া। কথা বল ঠিক কিনা? আমি প্রমাণ পাইছি, এই জন্য বলতেছি। আপনারা কি কষ্ট পাইতেছেন বাজান? জোরে বলেন, কষ্ট পাইতেছেন? একটু জোরে জায়গা নিতেন, আসছেন হরকতে বরকত, জোরে বলেন মাশাআল্লাহ। একটা ভাব আসছে না শরীরে বাজান? ওয়াজ তো শুরুই করি নাই, আপনারা যদি একটু তালে বেতালে আমার লগে সময় দেন, ওয়াজ আপনাদেরকে শুনাই দেবো ইনশাআল্লাহ। আরেকটা বার জোরে জায়গা নিতেন, বলেন তোরা দেখতে চাহিয়া দূর করে দূরি টানে টয়লেটে যাইয়া, তোরা দেখতে চাহিয়া দূর করে দূরি টানে টয়লেটে যাইয়া, তোরা বাসি এনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বেরি। আসলে আমার কুরুচিপূর্ণ মানুষ বৈশা থাকে, ওলামায়ে কেরামগণ বৈশা থাকে, মা বোনেরা বৈশা থাকে, মুরব্বী আবার দেখবে ওই মুরব্বী দোকানদার দেয় কত বড় আহম্মক আর বেয়াদব। ওই মুরব্বী, হ্যাঁ বাবা বলো একটা কথা এখন ঠিক কিনা? বর্তমান জামানায় আদব কায়দা কমে গেছে, এই জন্য এই শিক্ষা কমে গেছে। আপনার সন্তান
আল্লাহর সামনে বেয়াদবি করে, মুরব্বীদের সামনে বেয়াদবি করে। একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষাই হলো তার মা বাবা। মা ঠিক, মেয়ে ঠিক, বাবা ঠিক, ছেলে ঠিক। আজকে সন্তানকে ঘুমের থেকে আগে চলতো মতো মা বাবাকে পরে ছিল যে স্কুলে যাই পাঁচটা দুটা বসায় দিয়ে ঘুমের থেকে উঠতে দেরি হইলে দুঃখ বসায় দিয়ে দিতে হচ্ছে তাড়াতাড়ি মক্তবে যা। আর এখন মা বোনেরা মক্তবে পাঠায় না, তারা হলো স্টাইল করে শাড়ি আর বোরকা, ডিজিটাল বোরকা, জালি মার্কা বোরকা, কথা কথা ঠিক কিনা? এই বোরকা বইরা ফিডের বইয়ের পূজা করতে তোমার ফিডের মধ্যে দিয়া যায় কিন্টার গার্ডেনে পুরা ভাঙ্গে পড়ায় কুচিংয়ের ভিতরে ওইখানে পয়সা পয়সা তারা চিল্লাচিল্লি করে। আর পরে হাট্টি মাটি তিন তারে মাথায় আন্ডা করে দিন শুধু অর্থ নাই কথা কথা ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে কিছু বলে দিলে কেমন আসল কেউ মাদ্রাসার মধ্যে কি অর্থ ছাড়া শব্দ পড়ানো হয় না কিছু বলে? আল্লাহর শিক্ষা তার ভিতরে নাই। যেই শিক্ষার শুরুতে আল্লাহর নাম নাই, যেই শিক্ষার শুরুতে বিসমিল্লাহ নাই, যেই শিক্ষার শুরুতে প্রভুর নামের শিক্ষা নাই, যেই শিক্ষার শুরুতে নবীর আদর্শ নাই, ওই শিক্ষা দ্বারা দুনিয়াভিত্তিক কি অর্জন করা যায়? মনুষ্যত্ব অর্জন করা সম্ভব নয়। পাঁচটা ছেলে জন্ম দিলেন আপনি, এমপি, মিনিস্টার, মন্ত্রী সব কিছু বানায় ফেলাইছেন। একটা সন্তান আপনি এরকম বানাইতে পারেন নাই। মারা গেলে পরে আপনার জানাজা পড়ে কবর দিবে, একটু দাফন কাফন করবে। আপনি স্বার্থ বাবা নয়, দুনিয়াতে আপনি একটা ব্যর্থ মা বাবা। কথা বলেন ঠিক? এই জন্য আদব কায়দা কমে গেছে, আমাদের পরিবার ঠিক নেই, ঘর ঠিক নেই, জোরে বলে ঠিক কিনা? সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে দিই বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, জোরে বলেন কথা ঠিক কিনা? বাবাজি হাস্যাংশ তো অনেক করলা, এখন একটু মালিকের প্রতি মনটা মায়াল করে দাও। এর যুবক ভাইরা, এর ছোট্ট বাবাজিরা কথা বলবা না। পর্দালের মা একটু খেয়াল করিয়া তোমরা কথাগুলো শুনবো, চক্ষু দুইটা মনের মতো নরম বানায় দাও। এর যুবক ভাই সুদূর ময়মনসিংহ থেকে আসছে বৃদ্ধ বাবাজি আপনাদের দোয়া নেওয়ার জন্য এবং কোরআন হাদিসের খেদমত পৌঁছায় দেওয়ার জন্য। আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজি যদি খেয়াল করিয়া কথাগুলি শোনো, অল্প এক মিনিটের কথাই তোমার হেদায়েতের জন্য, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যুবক ভাই বৃদ্ধ বাবাজি আমার মালিকের দরবারে তওবা করো, তওবা করো। চোখের পানি ছাড়া আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। কানতে না পারলেও গুনাহ করতে করতে কলবের ভিতরে কালো দাগ পড়ে গেছে, যার কারণে তুমি আমি আমার তোমার চোখ দিয়া যত কান্নার ওয়াজি হোক চোখ দিয়া পানি বাহির হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার আমার জন্য সুযোগ আছে রে বান্দা, কানতে যদি না পারো, চোখের পানি যদি না বাহির হয়, কান্নার ভান করো, আমার আল্লাহ কান্না কবুল করে নেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ পর্দার মা পয়গম্বর মুসা আমার মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ আমি মুসা আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি। কি আবদার? কোন বান্দাটাকে ঘৃণা কইরা অপছন্দ কইরা ওই বান্দাটার নাম আপনি জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি পয়গম্বর মুসা আপনার ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো অপেক্ষা করি নাই। তুমি মুসা আমার বান্দার গুনাহগুলি কোনো অপেক্ষা করতে চাও? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ আমি মুসা আপনার বান্দার গুনাহগুলো অপেক্ষা করতে চাই না, জানতে চাই কি কি কর্মের কারণে আপনার বান্দার নামটা জাহান্নামের খাতার মধ্যে উঠছে, কি গুনাহের কারণে বান্দাটা আপনার দরবারে জাহান্নামে হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা আমার জাহান্নামী বান্দাকে তুমি দেখতে পারবা না। পয়গম্বর মুসা তো আবার বললে জানতো না, আরে নবী রাসূলের খেলা, প্রেমের খেলা গো, প্রেমের খেলা। তোমার সাথে মালিক প্রেমের খেলা খেলবে যদি পাক্কা ইমানদারের নামাজ হয়ে যাও। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়া বলেন। পয়গম্বর মুসা বলার পর আমার মালিক ডাক দিয়া বলে, মুসা ঠিক আছে আমার জাহান্নামী বান্দাটাকে তুমি দেখতে পাইবা, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আরে মুসা আমার জাহান্নামী বান্দাটাকে তুমি দেখবা, কিন্তু জাহান্নামী বান্দার সাথে কোনো কথা তুমি বলতে পারবা না। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ ঠিক
আছে আপনার জাহান্নামী বান্দার সাথে আমি মুসা কোনো কথা বলবো না। ঠিক আছে, যাও সকালবেলা ওই রাস্তার কিনারায় যায় দাঁড়াইবা। আমি আল্লাহর জাহান্নামী গুনাহগার বান্দা তুমি মুসার সামনে এসে দাঁড়ায় যাবে। সকালবেলা যাইয়া জাহান্নামী বান্দাটাকে দেখার উদ্দেশ্য করিয়া পয়গম্বর মুসা রাস্তার কিনারায় দাঁড়াইছে। রাস্তার কিনারায় দাঁড়ানোর পর তাকায় দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। যখন পয়গম্বর মুসার সামনে এসে লোকটা দাঁড়ায় গেছে, মাথা থেকে পা পর্যন্ত মার করে লোকটাকে ভালো করে দেখলো। তুমি আল্লাহর কাছে জাহান্নামে জীবিত অপরাধী, তোমাকে উদ্দেশ্য করে যদি আমার মালিক তোমার আযাব গজব নাযিল করে, তাহলে তো আমি পয়গম্বর মুসাও সেই আযাব গজবের মধ্যে শামিল হয়ে যাব। আর থাকার দরকার নাই, যাও রে ভাই যাও। লোকটাকে বিদায় করে দিল। গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়ে লোকটা বিদায় হয়ে গেল। এ বান্দা, আমাকে আপনারা জবাব দেন, একটা মানুষকে যখন মানুষের সামনে অপরাধের কারণে হোক বা বিনা অপরাধে হোক, যদি মানুষকে একটা জায়গার মধ্যে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়, বিভিন্ন তুহমত দেওয়া হয়, তখন ওই লোকটার মনের মধ্যে কষ্ট লাগে কিনা জোরে বলেন, আর জোরে বলেন কষ্ট লাগে কিনা। মাথার মধ্যে চোখের মধ্যে লজ্জা নিয়া তখন লোক সমাজের কাছ থেকে বিদায় হয়ে যাইতে হয়। বুকের ভিতরে অনেক কষ্ট থাকে, চোখ জমানো পানি থাকে, কান্না থাকে, জোরে বলেন ঠিক কিনা। যাও আমার মালিকের দরবারে, তুমি জাহান্নামী গো, তোমাকে উদ্দেশ্য করে যদি মালিক তোমার আযাব নাযিল করে, আমি মুসাও তো শামিল হয়ে যাব। পয়গম্বর মুসা এই কথা বলার পর গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়ে মুক্তা বিদা হয়ে গেছে। পয়গম্বর মুসা দৌড় দিয়ে আবার তোর পাহাড়ে আমি মুসা আপনার দরবারে একটা প্রাণী আসছিলাম, আপনি আমার আত্মার পূরণ করছেন গো। এখন পয়গম্বর মুসা আপনার দরবারে আবার আসছে আরেকটা আত্মার নিয়ে। পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, আল্লাহ মুসা যাও, আবার তুমি মালিকের দরবারে নিয়ে আসছো। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ জাহান্নামী বান্দাটাকে দেখতে পেয়েছি, দেখাইছেন গো। এখন আপনার দরবারে আমার একটা আব্দার, কি আব্দার? কোন বান্দাটাকে ভালোবাসা পছন্দ করিয়া তার কৃতকর্মের কারণে, তার নেকের কারণে, বান্দার ওই ভালো আমলের কারণে ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লিখে রাখছেন গো। আমি পয়গম্বর মুসা আপনার ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का नाम है। ओ मधुर नाम दिले এই হাসে, ও মধুর নামে শুকনে মে আসে। আল্লাহর নামের চাইতে আরো কোন নামে মজা আছে? ও মধুর নাম দিলে এই হাসে, ও মধুর নামে শুকনে মে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। ও সোনা আল্লাহর নামে গঙ্গাই, ও সোনা মন প্রাণ জুড়াই, ও সোনা মন প্রাণ জুড়াই। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে ধরা কালেমার মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এ সোনা আল্লাহর নামে গঙ্গাই, এ সোনা মন প্রাণ জোড়াই, এ সোনা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এরপর দাদুর মা যুবক বাবাজি পয়গম্বর মুসা এই কথা বলার পর আমার পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা সকালবেলা যে রাস্তার কিনারায় যাইয়া আমি আল্লাহর জাহান্নামী বান্দাটাকে তুমি দেখছো, মুসা গো ওই রাস্তার কিনারায় যাইয়া বিকাল বেলায় যায় দাঁড়াইবা। আমি আল্লাহর জান্নাতি বান্দাটা তুমি মুসার সামনে চলে আসবে। জান্নাতি বান্দাটাকে দেখার জন্য পয়গম্বর মুসা
আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়া ওই জান্নাতি বান্দাটাকে দেখার জন্য রাস্তার পাশে দৌড় দিল। মনে মনে আনন্দ, একটা খুশি, মনে মনে বলে পয়গম্বর নবী রাসূলুল্লাহ তো আল্লাহর কাছে বেগুনা মাসুম, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তার কুদরতি জবান দিয়ে আজ মুসার নামটাই বলবে। আহারে আল্লাহর কি লীলা খেলা দেখেন, এমনিতেই তো নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে জান্নাতি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু মালিকের কি খেলা, মালিকের কি লীলা খেলা তাকায় দেখেন। পয়গম্বর মুসা রাস্তার কিনারায় যা দাঁড়াইছে, রাস্তার কিনারায় যা দাঁড়ানোর পর তাকায় দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। সামনের দিকে আগায় আসার পর যখন কাছাকাছি আইসা গেছে দেখে লোকটাকে চেনা চেনা লাগতেছে। যখন পয়গম্বর মুসা সামনে আইসা লোকটা দাঁড়ায় গেছে গো, পয়গম্বর মুসা ডাক দিয়া বলে হায় হায়, সকালবেলা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাটাকে জাহান্নামে বানায়া আমি মুসার সামনে দাঁড়া করাইছিল, বিকালবেলা তাকাইয়া দেখি আমার আল্লাহ ওই জাহান্নামী বান্দাকে জান্নাতি বানাইয়া বিকালবেলায় আমি আল্লাহ, আমার আল্লাহ আমি মুসার সামনে দাঁড়া করাইলো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে আল্লাহ, বুঝলাম না আপনার প্রেমের লীলা খেলা। আমার আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর মুসা আমি আল্লাহ তো তুমি মুসার মতো মুসা না, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ, বড় মায়ার আল্লাহ। বান্দা যত গুনাহ করুক না কেন রে, বান্দার গুনাহ পাহাড় সম পরিমাণ হয়ে গেল, বান্দার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়ে গেল, মরুভূমির বালির পরিমাণ হয়ে গেল, বান্দা কিন্তু আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করে ফেলে নাই। আল্লাহু আকবার জোরে বলেন মুসা আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ, বড় মায়ার আল্লাহ। কারণ কি জানো নি? বলে কি আল্লাহ কি কারণ? আমার মালিক ডাক দিয়া বলে মুসা আরো ভালোবাসা কি আমি আল্লাহ 100টা ভাগে ভাগ করলাম, একটা ভাগ আমি আল্লাহ দুনিয়ার জমিনে ছিলাম, 99টা ভাগ আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে রেখে দিলাম। 1% ভালোবাসার পাওয়ার কত দুনিয়ার মধ্যে তাকায় দেখো। আরে বান্দা, সন্তান যদি বিদেশের জমিনের মধ্যেও থাকে, জনমুখী মা দেশের জমিনে বাংলাদেশের দলের ভিতরে শুয়ে থাকে, সন্তান যদি ওপারের মধ্যে একটু কষ্টে দিন কাটায়, জনমুখী মা দেশের জমিনে ঘরের ভিতরে থেকে মনে মনে আজ করতে পারে আমার সন্তান বুঝি সুখে নাই, কথা বলে ঠিক না? আরে মুসা আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সালাম রে, দুনিয়ার মধ্যে একটা ভাগ ভালোবাসার পাওয়ার কত। আহারে নেগেটিভ দিকে তাকায় দেখেন, ছেলে মেয়ে প্রেম করে একটা আরেকটাকে না পাইলে, পরিবার মাইনা না নিলে বিশ্বাস পাঁচটা মারা যায়, কথা গণ ঠিক কিনা? প্রেমে শেখা খায়া দেখা হইয়া গাঞ্জা খায়া টাওয়া পইরা থাকে, কথা গণ ঠিক কিনা? আহারে বান্দা, এই গাঞ্জা না খাইয়া প্রেমের ঠিক প্রেমে পইরা শেখা যদি তুমি খাইতা না, যদি আমার মালিকের প্রেমে মনটা মজা দিতা, নবীজি আশিক হয়ে যাইতা রে, আমার আল্লাহর দরবারে তুমি জীবনকালে আল্লাহর কলিতে পরিণত হয়ে যাইতা। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? সালাম দুঃখী মা দেশের জমিনের মধ্যে থাইকা আজ করতে পারে বুঝি আমার সন্তান সুখে নাই, শান্তিতে নাই। এক দুই দিন ফোনে ট্রাই করার পর সন্তানের ফোনে ফোন ঢুকে না, যখন অনেক দিন পর কথা হয় ডাক দিয়া বলে বাবা গো আমি তো মা, দুনিয়ার জমিনে তো আমি তোর মা, সত্যি কইরা বল তোর কি হইছে রে বাবা? আরে আল্লাহর কি মহব্বত, আল্লাহর কি লীলা খেলা। সন্তান ডাক দিয়া বলে মা আমি বিদেশের জমিনে আছি, কিন্তু যেই বিষয়ে আসছি দালালে আমাকে অন্য বিষয় দিয়ে দিয়েছে। আজকে 2-3 দিন পর্যন্ত খাবার না খাওয়া, শুধু রুটি খাই আর মক্কা মদিনার মানুষ কিছু হাদিয়া দেয়, এই পানি আর কিছু খেয়ে বাইচা রয়েছি, কথা বলেন ঠিক কিনা? এমন হয় কিনা জোরে বলেন? আহারে দুনিয়ার জমিনে এই জনম দুঃখী মা সহ্য করতে পারে না, জনম দুঃখী মা এত কষ্ট করছে, সন্তান যখন প্রসব হয়ে যাবে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে মা জনম দুঃখী ধারণ করছি, যেদিন সন্তান প্রসব করবে ঘরের ভিতরে খিল মেরে দিছি, ঘরের ভিতরে মা জনম দুঃখী প্রসব বেদনায় কাটতেছি। আশপাশের মেয়েগুলোকে ডাক দিয়া বলে তোমরা কারা গো, দাও দাও
আমাকে দাও রে, আমি বুঝি আর বাঁচবো না। জনমুখী মা এই কথা বলার পর আশপাশের মেয়েগুলো ডাক দেয়া বলতো, অসহ্য হইও না, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার চাঁদ মাথা সোনা মানিকের চেহারা তুমি দেখতে পাইবা। জনমুখী মা বারবার বেহুশ হয়ে যায়, আবার হোশ ফিরে আসে। কিছুক্ষণ পর সন্তান প্রসব হয়ে গেছে, মা আর হোশ ফিরে আসছে। রক্ত মাখা দুইটা হাত পিছিয়ে দিও। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, তোমাদের কি একটু মায়া হয় না? তোমাদের কি একটু দয়াও হয় না? ওই কবরের ভিতর থেকে মারা যাওয়ার পর নতুন করে আমল করার কোনো সুযোগ নাই। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, দাদা দাদির সন্তান কবরের মধ্যে শায়িত আছে। আজকে কবর থেকে ডাক দিয়া বলতেছে, সন্তান মারা গেছি, কবরের ভিতরে আমল করার মতো কোনো সুযোগ নাই। ওই যে বাড়ির পাশে জান্নাতের বাগান বসছে, হুজুরের কথা শুনে মাদ্রাসায় একটু দান কর, হুজুরের কথা শুনে একটু আমল কর, আমাদের জন্য কান্নাকাটি করে একটু দোয়া কর। তোর এই দোয়াটা ওই দানের সঙ্গে যায়, আরে আমলের সবটা আমি মা বাবা আত্মীয় স্বজনের কবরের মধ্যে আসবে। আমার দয়া আল্লাহ তোরে কান্না কি উসিলা করিয়া, তোরে দান কি উসিলা করিয়া আমাদের কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জনম দুঃখী মা ওই এক পাশের ভালোবাসার পাওয়ার করে বান্দা এই পর্দার মা রক্ত মাথা দুইটা হাত পিছিয়ে দিয়া মেয়েগুলোকে ডাকতে বলে, তোমরা কারাই? দাও দাও আমার সন্তান আমার কোলে দাও। সন্তানটা কোলে নিয়ে নাকে মুখে ঠুকে গেলে চুমা খাইছে। জনম দুঃখী মা সন্তানকে কোলে নিয়েছে। আশপাশের মেয়েগুলো ডাক দিয়া বলতো, কিরে মা কিছুক্ষণ আগে বলছো তুমি পানি চাইছো মারা যাইবা, এখন আবার সন্তানকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো, কারণ কি? মা জনম দুঃখী ডাক দিয়া বলতো, রে মেয়ের দল তোমরা বুঝবা না, আমি মা আমার সন্তানকে 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছি। আমার সন্তানকে 10 দিন ধারণ করার পর প্রসব বেদনা আমি না সহ্য করতে পারি না, এর বারবার বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরে আসি। যখন আমার সন্তানকে আমি প্রসব করে দিলাম, আমার সন্তানকে আমি রক্তমাখা দুইটা হাত বিছায়া দিয়া কুলের মধ্যে নিলাম রে। কুলের মধ্যে নেওয়ার পর আমার সোনা মানিকের চেহারার মধ্যে নাকে গালে ঠুকে গেলে যখন চুমা দিয়েছি, আমি জনম দুঃখী মা 10 মাস 10 দিনের ব্যথা বেদনা, প্রসব ব্যথা বেদনার ব্যথা আমি জনম দুঃখী মা মুহূর্তের মধ্যে ভুলে গেছি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কার জানি মা নাই আজকে এই দুনিয়ার জমিনে, তোমার মা থাকতেও মায়ের খেদমত করো না, তোমার বাবা থাকতেও তোমার বাবার খেদমত করো না। এ যুবক ভাই, তুমি দেখো সুন্দর একটা লাল টকটকা সুন্দরী বউ আনছো, তোমার মা বাবা বড় আউশ হয়ে তোমাকে একটা সুন্দরী বউ আইনা দিছে, কিন্তু কি পুরা কপাল তোমার মা বাবার। তোমার এই মা বাবা তোমার বউয়ের কাছ থেকে কোনো খেদমত পায় না, তুমি সন্তান তোমার মা বাবার খেদমত করো না। একটু মা বাবা মৃত্যু হয়ে গেছে, বার্ধক্যজনতার কারণে চলতে পারে না, ঘরের ভিতরে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কাশাকাশি করে, তোমার লাল টকটকা বউয়ের দায়িত্ব বলে আমি আর এদের খেদমত করতে পারবো না, তুমিও তোমার বউয়ের সাথে তাল দাও। বলে কি করা যায়? বলে যাও বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। কথা বলে দেখবে না? ওগো মা তুমি এদরানির শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা ঠিক কি রাসূল বলে, এটার মা নাই, তার মা নাই, তো হাত তুলে তোলেন, তার মা নাই হাত তুলে তোলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ তার বাবা নাই হাত তুলেন বাজান, তার বাবা নাই হাত তুলেন বাজান, এর সন্তান নাই হাত তুলেন বাজান। আল্লাহ এদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করো। সবাই বলে আমিন, আর সবাই বলেন আমিন। ওগো মা তুমি এদরানির শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা এর বান্দা, ওই মা বাবা মারা গেছে, আজকে তুমি ওই মা বাবার কবরের পাশে যাও না, মা বাবার জন্য ওলামায়ে কেরামের কাছে দোয়া করো না, তুমিও মা বাবার জন্য দোয়া করো না। তুমি যখন মারা যাইবা, তুমি মারা যাওয়ার পর তোমার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মতো এরকম করে কবরের মধ্যে শুয়ে কাঁদবা, তোমার সন্তানরাও তোমার কবরের পাশে যাবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? যুবক ভাই, পর্দার মা বিন্দু বাবাজি 1% ভালোবাসার পাওয়ার জনম দুঃখী মাকে দিয়া বুঝাইলাম।
আমার আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে 1% ভালোবাসার পাওয়ার যদি দুনিয়াতে এমন হয়ে থাকে, আমি দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ের আল্লাহ, পয়গম্বর রে জাইনা রাখো 99% ভালোবাসার পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জাহান্নামী বান্দাটাকে দেখার পর যখন তুমি তাকে তাড়ায়া দিলা, গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়া, পয়গম্বর মুসা গো ওই জাহান্নামী বান্দাটা চলে গেছে একটা পাহাড়ের চূড়ার মধ্যে। পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া আমি মালিককে ডাক দিয়া বলে, আল্লাহর পাগলের আল্লাহর একটা ডাক দেন না, জোরে বলেন না আল্লাহ, আরেকটু জোরে বলেন না আল্লাহ। পয়গম্বর আমার বান্দা আমি মালিকের দরবারে সিজদার মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো কি এমন অপরাধ করলাম, কি এমন গুনাহ করলাম, কি এমন ভুল করলাম যে গুনাহ তোমার রহমতের চাইতে আমার বেশি হয়ে গেছে। ওগো আল্লাহ, এই জাহান্নামে দুনিয়ার মধ্যে তুমি আমাকে বানায় দিয়েছো, আজকে পয়গম্বরের সামনে আমাকে জাহান্নামে বানায় তুমি তারা করাইছো। আল্লাহ গো আল্লাহ, আমার গুনাহ কি তোমার রহমতের চাইতে বেশি হয়ে গেছে নাকি? ওগো আল্লাহ, দুনিয়ার একটা মালিকের কাছে গেলে গো আল্লাহ, চাকরি থেকে যদি বরখাস্ত করে, চাকরি থেকে যদি বরখাস্ত করে দেয়, অন্য আরেকটা মালিকের কাছে গেলে দরখাস্ত করলে চাকরি পাওয়া যায়, টাকা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, সুন্দরী নারী পাওয়া যায়। ওগো আল্লাহ, আবার একটা অপরাধ করলে ওই মালিক চাকরি থেকে দূর দূর করে তাড়ায় দেয়। ওগো আল্লাহ, আপনি এমন একটা মালিক, আপনি যদি আপনার বান্দার গুনাহের জন্য আপনার বান্দার গুনাহগুলি মাফ না করেন, ওগো আল্লাহ, আপনার বান্দা কোথায় যাবে গো আল্লাহ? জাহান্নামের আগুনে যারা ছাড়া কোনো উপায় নাই গো আল্লাহ। এত আদর করে বান্দাকে বানাইছেন আল্লাহ, এই বান্দাটাকে আপনি কিভাবে আপনি জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন? ওগো আল্লাহ, ফেরেশতারা হাত বানায়, ফেরেশতারা পা বানায়, ফেরেশতারা পিঠ বানায়, ফেরেশতারা পেট বানায়, সারা বডি ফেরেশতারা বানায় ফেলাইছে। যখন নাকি মাথা আর মুখটা বানানোর জন্য হাত লাগাইবে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা থাম, আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো, এখন আমি আল্লাহ আমার বান্দার সুন্দর একটা চেহারা, মাথা নামক একটা মেমোরি আমি দয়ার আল্লাহ আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানায় দেব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিল দে जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाई भी रहमत से तेरे उस पे नजर हो। अल्लाह अकबर बोलना, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाई भी रहमत से तेरे उस पे नजर हो। दिल दे जो तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे, याद खुदा हिंच जिगर कार नदारे, मायूस नहीं अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती बदल मुझको दुआ से। कोई अच्छा मानुष बोलो देखी रात्रि केन कालो, चाँद सूरज কোথা হইতে পাইল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কথা কয়, বলো 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 মানুষ শুরু কেমন করে হয়, বুলবুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে হয় লাল। কত মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। এখানে তো অনেক মানুষ আছে, কারো চেহারার সাথে চেহারা মিল আছে, বাবা চেহারা মিল আছে, এটা লীলা খেলা, এটা কারিগর কে বলে? কত মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার গরম আঙ্গুলে রুটি, স্রষ্টায় আছেন একজন এবার প্রমাণ হলো ঠিক। আমার মালিক
দয়ার কত মায়ার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে বান্দা, বান্দা যদি কালো হয়ে থাকে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর। বান্দা যদি সুন্দর হয়ে থাকে আমি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর। বান্দা যদি কানা হয়ে থাকে আমি আল্লাহর দরবারে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর। বান্দা যদি বোবা হয়ে থাকে আমি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর। কারণ বান্দার এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায় দিয়েছি। গুনাহগার বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ কি এমন অপরাধ করলাম যার কারণে আপনি আমার গুনাহগুলি মাফ করলেন না, জাহান্নামের কাঁটার মধ্যে উঠিয়ে দিলেন। আমার আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, হে মুসা, একটা সময় আমার গুনাহগার বান্দা যখন এরকম করে তওবা করতেছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, বান্দার তওবা দেখে আর চোখের পানি কান্নাকাটি দেখে আমি আল্লাহর কুদরতের অন্তরের মধ্যে ঝড় উঠে গেছে। আল্লাহু আকবার। এর পয়গম্বর মুসা, আমি আল্লাহ আমার বান্দার এই তওবা দেখে, কান্নাকাটিকে দেখে, চোখের পানিকে দেখে তওবার খাতিরে আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করিয়া, চোখের পানিকে কবুল করিয়া, তওবাকে কবুল করিয়া আমি আল্লাহ বান্দার নামটা জাহান্নাম থেকে গাইটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিছি। সকালবেলা যে বান্দাটাকে জাহান্নামে বানায় দেখাইলাম তওবার খাতিরে, চোখের পানির খাতিরে আমি আল্লাহ ওই বান্দাটাকে বিকালবেলা জান্নাতি বানায় দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসা তোমার নবী ছিল, নূর পাহাড় কথা বলতো। মুসা তোমার নবী ছিল, নূর পাহাড় কথা বলতো। পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহর লীলা খেলা কেউ বুঝে না, কি জোরে বলেন। আরে বান্দা, এর যুবক ভাই, পায়ে করে বলি যুবক ভাই, পা যদি দুইটা আগায় দাও এই গভীর রাত্রিতে, রাত 11টার পরেও তোমরা চাতক পাখির ন্যায় বসে আছো। আল্লাহর কাছে দোয়া করি, সফরকারীদের দোয়া আমার মালিক ফিরাইয়া দেয় না। যা দোয়া করবো আমার মালিক কবুল করে নিবে, এটা আমার মালিকের ওয়াদা, নবীজির ওয়াদা। আরে বান্দা, আমি তো গুনাহগার একটা নাখাসা বান্দা তোমার সামনে আসলাম। আজকে আপনাদের দোয়ার বরকতে, মা বাবা উস্তাদদের দোয়ার বরকতে এই পর্যন্ত আসতে পারছি। আজকে আপনাদের কাছে মুসাফা করে হাতে হাত রেখে এখানে আপনাদের জন্য দোয়া করে যাব। আমি বিশ্বাস করি আমার মালিক এই দোয়া ফিরাই দিবে না, কারণ শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের হাতের ছোঁয়া আমি গুনাহগারের মাথায় আছে, বুকে আছে, পিঠে আছে। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি আমার পীর ও মুর্শিদ, আল্লাহ যেন হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জুড়ে বলেন আমিন। আল্লামা জুনায়েদ বাবুনগরী আমার শায়েখ, আমাদের প্রিয় উস্তাদ, এর বান্দা এরকম শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের দোয়া, ভালোবাসা আলিমদের উপরে আছে। আজকে যদি এখানে সফর ব্যক্তি হইয়া, কোরআনের আলেম হইয়া আপনাদের জন্য মালিকের দরবারে দোয়া করে যাই, আল্লাহর কাছে দোয়া করে যাই, আল্লাহর ওয়াদা এবং নবীর ওয়াদা, এই সফরকারী দ্বীনের আলেমের দোয়া আমার মালিক ফিরাইয়া দিবে না। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার মালিক দোয়া কবুল করে নেবে। এই যুবক ভাই, পর্দার মা, হাতে পায়ে ধরে অনুরোধ করে যুবক ভাই, জিন্দেগি চাও কাটায় দি সুবহানের সাগরে, একবারও আমার মালিকের কথা চিন্তা করলা না, আমার মালিকের জাহান্নামের কথা চিন্তা করলা না। যুবক ভাই, আজকে যদি তুমি মালিকের কথা চিন্তা করতা, জাহান্নামের ভয় থাকতো, তাহলে এই গুনাহের সাগরে ডুবতে পারতা না। তাই ছাড়া তুমি যুবক থাকতে পারতা না। তাই এক মুষ্টি করে রাখতে না পারো, কিন্তু সাতায় সাতায় হইল রাইখা রাইখা, কুসা রাইখা রাইখা অভ্যাস করো, মালিকের দরবারে তুমি কবুল হয়ে যাইবা। আরে বাবা, যুবক ভাই, এরকম করে ছোট ছোট করে যদি সুন্নতের আমল করো, আমার মালিকের দরবারে তুমি কবুল হয়ে যাইবা। আদর্শবান আদর্শ নবীর উন্নত হইতে পারবা, আদর্শবান উন্নত হইতে পারবা। এই যুবক ভাই, পর্দার মা, আজকে দুনিয়ার জমিনে দুনিয়াবি রক্ত ভাষা নিয়ে দৌড়াইতেছি,
ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব, বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব। অনেকেই অনেক সময় দেখা যায় ভিডিওর মধ্যে দেখি এখন দুই ভাই মাঝখান দিয়া পিটার বেড়া দিয়া ফেলাইছে, বলে ওইটা তোর ভাই এইটা আমার ভাই, কারণ কি? বলে বাড়ির মধ্যে জালে জালে মিল নাই, কথা জন ঠিক না? আরে বান্দা, আজকে ওই জালে জালে মিল থাকতো, মিলটা নাই কিসের কারণে? ওই যে দুলাইনের নানি যদি ভালো থাকে তাহলে পাত্রী, দুলাইনের নানি ভালো থাকলে দুলাইনের মাও ভালো পাত্রীরা মোটামুটি ভালো, কথা জন ঠিক না? আমি তো পুরাই ঠিক নাই। এই জন্য বলি বান্দা, তোমার পরিবার যদি ঠিক থাকে, তোমার মা বাবা যদি ঠিক থাকে, আদর্শ নবীর আদর্শের শিক্ষা দেয়, তাহলে তুমি ঠিক হইতে পারবা। কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তোমার ঘরের মধ্যে শান্তি আসবে। কিভাবে তুমি আদর্শ শিখবা, আদর্শ নবীর আদর্শবান উম্মত হইতে পারবা? কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমার মালিকের দরবারে আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকতে পারবা, সংসারের মধ্যে শান্তি থাকতে পারবা। একটাই শর্ত, যদি তুমি শান্তি পাইতে চাও, প্রভুর নামের শিক্ষা অর্জন নিজের ভিতরে ঢুকাও, প্রভুর নামের শিক্ষা নিজের ভিতরে ঢুকাও, আল্লাহর নামের শিক্ষা নিজের ভিতরে ঢুকাও, নবীজির আদর্শ নিজের মধ্যে ঢুকাও। এর যুবক ভাই, তুমি স্কুল কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমার কোনো বাধা নাই। কারণ কি? তুমি স্কুল মে কলেজ মে পড়ো, সহি নকুসান ইসলাম কি সামান হুজুর জব করো ফরমান। তুমি স্কুল মে পড় করো জব কোরআন ভুল দিয়া, তুমি স্কুল মে পড় করো জব হাদিস ছোড় দিয়া, আফসোস আযাব দুজখ হয় হাওয়া। তুমি স্কুল কলেজে পড়ো, আমার কোনো বাধা নাই। তবে স্কুল কলেজে থাকাকালীন তোমার মনে রাখতে হবে যে আমি আল্লাহর গোলাম, নবীজির উম্মত। আমি যে অবস্থায় থাকি না কেন, একটা আলেমের সমাজের মধ্যে যেরকম প্রয়োজন, একটা ডাক্তার ইঞ্জিনিয়ারও ঠিক তদ্রুপ প্রয়োজন। কথা বলেন ঠিক? এই মাদ্রাসা বিল্ডিং করছেন, এই মাদ্রাসা কি ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং হয়ে গেছে? শিক্ষিত স্কুল ভার্সিটিতে পড়ুয়া ব্যক্তি ছাড়া হয়ে গেছে? আজকে আপনার সন্তানের জানাজা বা আপনার পরিবারের কারো জানাজা, পরিবারের মধ্যে কেউ আলেম না, এই আলেম ছাড়া জানাজা হয়ে যাবে? তাহলে আলেমের যেরকম দরকার, ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তবে শর্ত লাগাই দিচ্ছে। কি শর্ত? তুমি আলেম হইতে না পারো, কিন্তু একটা শর্ত তোমাদেরকে দিয়ে দিলাম। কি শর্ত? স্কুল কলেজে ভার্সিটিতে পড়াকালীন তোমার মনে রাখতে হবে আমি আল্লাহর গোলাম, আমি নবীর উম্মত। আমি যে শিক্ষায় অর্জন করি না কেন, আল্লাহর নামের শিক্ষাকে আমার প্রাধান্য দিতে হবে, কোরআনের শিক্ষা তেলাওয়াত আমার ভিতরে থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আমার ভিতরে থাকতে হবে, নবীজির সুন্নাত আমার ভিতরে থাকতে হবে। দিন মেনে, ইসলাম মেনে তুমি স্কুল কলেজ ভার্সিটিতে যেখানে পড়ো তোমার জন্য জায়েজ হবে। আর যদি স্কুল কলেজ ভার্সিটিতে থাকাকালীন তুমি মনে করো আমি তো আল্লাহর গোলাম, আমি তো নবীর উম্মত, এই পূর্বপুরুষ মুসলমান, আমিও মুসলমান, নামাজের দ্বার ধারণা, নবীদের আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করো না, সুন্নতের দ্বার ধারণা, যখন এই সমস্ত মন মানসিকতা নিয়ে তুমি স্কুল কলেজের মধ্যে পড়বা, এই সুন্নতের আমল তুমি করবা না, তখনই তোমার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া জায়েজ হবে। আপনাদের জায়েজ হবে না। কিন্তু যেখানেই তুমি থাকো, যে হালতেই থাকো, আল্লাহর শিক্ষাকে, নবীর আদর্শকে প্রাধান্য দিতে হবে, মানতে হবে, আমল করতে হবে। তবে আপনি আল্লাহর কাছে প্রকৃত মানুষ, আল্লাহর কাছে আদর্শবান বান্দা বান্দী। যারা বলে ঠিক কিনা? ওয়ালাকাদ দারাকনা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানায় রাখছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? জিন ওয়াল ইনসি, জিন এবং মানুষ জাতির মধ্যে অধিকাংশ জিন এবং মানুষ জাতিগুলো যাবে জাহান্নামে। তারা কারা? তাদের পরিচয় কি? তিনটা নিদর্শন আল্লাহ দিয়েছেন। লাহুম কুলুব, আমি আল্লাহ কলব দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, কলব দ্বারা চিন্তা ফিকির করে নাই। অথচ আল্লাহ তাকে বুঝ শক্তি দান করছে, এরপরও হুজুরের ওয়াজ করতেছে, বুঝছেন কিন্তু আমলে পরিণত করেন নাই। এই বোঝা না, কথা ঠিক কিনা? দুই নাম্বার নিদর্শন, ওয়ালাহুল আয়ুন, আমি আল্লাহ চক্ষু দিলাম, লা ইউসিরুনা বিহা, চক্ষু দ্বারা দেখে নাই। আপনি দেখতেছেন, আমিও দেখতেছি, কিন্তু আমলে পরিণত করেন নাই। এই দেখা নয়। তিন নাম্বার নিদর্শন, ওয়ালাহুল আযান, আমি আল্লাহ কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, অথচ কান দ্বারা শুনে নাই। আমিও শুনতেছি, আপনিও শুনতেছেন, তারপর আল্লাহ কেন বললো শুনে আমলে পরিণত করেন নাই? এই শোনাকে প্রকৃত শোনা বলে না, আমলে পরিণত করতে হবে। সেটা বলেন ঠিক কিনা? এই তিনটা নিদর্শন যে জিন এবং ইনসান, যে বান্দা বান্দির মধ্যে আছে, আল্লাহ এর শেষ দিকে ডাক দিয়ে বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই বুঝ শক্তি থাকতেও
শ্রবণ শক্তি থাকতেও, এই দৃষ্টি শক্তি থাকতেও আল্লাহর কাছে যারা সুস্থ জানোয়ার, আমি তো মনে করি এদের মতো পুরা কপাইল্লা যুবক, এদের মতো পুরা কপাইল্লা যুবতী, এদের মতো পুরা কপাইল্লা পর্দানের মা, এদের মতো পুরা কপাইল্লা বিদ্যমাবাসী, এদের মতো পুরা কপাইল্লা ইনসান দুনিয়াতে একটা হইতে পারে না। কথা বল ঠিক না? দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষের জিন্দেগিতে 5টা কাল আল্লাহ দিয়ে দিয়েছেন। 1 নাম্বার শিশুকাল, 2 নাম্বার কিশোরকাল, 3 নাম্বার যৌবনকাল, 4 নাম্বার প্রৌঢ়কাল, 5 নাম্বার বৃদ্ধকাল। মনে রাখবেন, শিক্ষা রাখবেন। 1 নাম্বার শিশুকাল, 2 নাম্বার কিশোরকাল, 3 নাম্বার যৌবনকাল, 4 নাম্বার প্রৌঢ়কাল, 5 নাম্বার বৃদ্ধকাল। শিশুকাল হেলায় হেলায় কেটে গেছে, কোনো গুনাহ নাই, কিন্তু যখন কিশোরকাল হয়ে গেছে তখন তোমার গুনাহ নাই। কিশোরকাল শেষ হয়ে যাবে যাবে বাপ, যৌবনে এসে ঠেক লেগে গেছে, তোমার গুনাহের খাতা কিন্তু শুরু হয়ে গেছে। নামাজ পড়ো না, এখন এই শিশুকালের মতো অবস্থা চলবে না। তুমি নামাজ একত্র পড়ো নাই, পর্দা ছাড়া চলছো, এ পর্দা অবস্থায় রাস্তায় উঠে গেছো, প্রাপ্তবয়স্ক তুমি হয়ে গেছো। ওই যৌবন যুবতী যখন কাল শুরু হয়ে গেছে, তোমার গুনাহের খাতা ওপেন হয়ে গেছে। কিন্তু আমার মালিক এত সুযোগ সুবিধা তোমাকে দিচ্ছে, এই যৌবনকাল শেষ হয়ে গেছে, তারপর চলে আসছে প্রৌঢ়কাল। আমি অর্ধেক বয়স্ক যারা, এই প্রৌঢ়কালে আইসা দেখি আমার বান্দিগুলা আমি আল্লাহকে ডাকি কিনা, তওবা করে কিনা, একটু সুযোগ আল্লাহ আরো দিয়ে দিচ্ছে। তারপরও বান্দিগুলা প্রৌঢ়কালে আইসাও আল্লাহকে ডাকে না, আল্লাহকে স্মরণ করে না। আমার মালিক ডাক দিয়ে বলে আরেকটা সুযোগ দিয়ে গেল বৃদ্ধকাল। দেখি বৃদ্ধকালে নিয়ে আইসা আমার বান্দিগুলো আমি মালিকের দরবারে তওবা করেনি, দোয়া করেনি, এই অবস্থাতেও আইসা আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ বলে কেন কবুল করে নেবে? দুনিয়ার জমিনে একটা সরকারি চাকরিজীবী যদি চাকরি করে, তার চাকরি মেয়াদ শেষ হইলে পরে পেনশন পায় না। বাজান জোরে বলেন, পেনশন পায় না? কিন্তু আমার মালিক বৃদ্ধদের জন্য একটা পেনশন দিয়ে দিয়েছে। কি পেনশন? এই বৃদ্ধ বান্দিগুলো যদি যৌবনকালে ভালোভাবে ঠিক মতো ইবাদত বন্দেগী করে, ঠিকভাবে আল্লাহর দ্বীনের রাস্তায় খরচ করে, আমার আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী ঠিকভাবে করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা পেনশন। কি পেনশন? বান্দিগুলা বৃদ্ধ হয়ে যাওয়ার পর বার্ধক্যজনতার কারণে যদি ঠিকভাবে আমল নাও করতে পারে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী অসুস্থতার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে ঠিকভাবে ইচ্ছা থাকার পরেও না করতে পারে, যৌবনের সমপরিমাণ ইবাদতের সাথ বৃদ্ধকালে বান্দার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। আসছে হইছে বাজার, একটু জোরে করতে হইছে আমল। হ্যাঁ, তাহলে আল্লাহ, এই আল্লাহর পেনশনের পরে আরো কোনো পুরস্কার আছে নি? জোরে বলেন, জোরে বলেন, আসেনি? তাহলে এই আল্লাহর প্রকৃত বান্দাবান্দি যদি হইতে চাই, প্রকৃত মুমিন বান্দাবান্দি যদি হইতে চাই, আল্লাহর নবীর প্রিয় উম্মত যদি হইতে চাই, আল্লাহর প্রিয় বান্দাবান্দি যদি হইতে চাই, নবীজির প্রিয় আদর্শবান যদি হইতে চাই, তাহলে এই মসজিদ মাদ্রাসার সাথে আপনার আমার সম্পৃক্ত থাকতে হবে কিনা? জোরে বলেন বাজান, জোরে বলেন, হবে কিনা? নিজের সন্তানগুলোকে এই মাদ্রাসার মধ্যে পাঠাইতে হবে কিনা? জোরে বলেন। এই মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তানকে পাঠান, এই সন্তান দ্বীনের লাইনে আলেম হবে, হাফেজ হবে। কিয়ামতের ময়দানে আপনার এই হাফেজ সন্তানকে মালিক ডাক দিয়ে বলবে, এ হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করো। শেষ কথা, ভালোভাবে শুনবে। হাফেজে কোরআন এক আয়াত তেলাওয়াত করবে, একতলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। 2 আয়াত তেলাওয়াত করবে, 2 তলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। এরকম তেলাওয়াত করতে করতে 6666 তলা বিল্ডিং আয়াত তেলাওয়াত করবে। আমার দয়ার আল্লাহর রহমতে 6666 তলা বিল্ডিং হয়ে যাবে জান্নাতের। ওই হাফেজে কোরআন আলেমের বাবাকে নূরের টুপি পরাইয়া এমন ভাবে সম্মান আমার মালিক দান করবে, দুনিয়াবাসীকে ডাক দিয়া বলবে, এ দুনিয়াবাসী তাকায়া দেখো, দুনিয়ার মধ্যে আলেমকে কদর করো নাই, দুনিয়ার মধ্যে হাফেজকে কদর করো নাই, মাদ্রাসাকে কদর করো নাই। একবার ভেঙে দিছো, আবার জোড়া দিছো, আবার ভেঙে দিছো, আবার জোড়া দিছো। ভাঙছে ভালো কথা, জোড়া দেওয়ার জন্য চেষ্টাও করো নাই। যারা চেষ্টা করছে আজকে তারাই জান্নাতি। আজকে এই আলেম সন্তানের মা বাবার দিকে তাকায়া দেখো, দুনিয়াতে শত বাধা পের হয়ে আজকে তার সন্তানকে আলেম বানাইছে, আজকে এই সন্তানকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে। এই দুনিয়াবাসী আজকে এই জনসম্মুখে কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ হাফেজে কোরআনের সাথে, কোরআনের আলেমের সাথে তার মা বাবাকে এবং হাফেজে কোরআনের আলেমের যাকে যাকে পছন্দ হয় বাইসা তার সুপারিশে আমি আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দেব। তাহলে
হাফেজুল কোরআনকে আলেমকে যদি মহব্বত করেন, এই মহব্বতের খাতিরে জান্নাতি। যদি 1 টাকা দান করেন, এই জান্নাত, এই 1 টাকা দানের খাতিরে জান্নাতি। যদি আপনি এক বেলা খাবার খাওয়ান, এক বেলা খাবার খাওয়ার কারণে আপনি জান্নাতি। যদি আপনি জাকির খাওয়ান, এই জাকির খাওয়ার কারণে আপনি জান্নাতি। এটা নবীর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আলহামদুলিল্লাহ সূরা বলেন। এই জন্য আমার মালিক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ মুমিন বান্দার গুণের মধ্যে 5 নাম্বার গুণ বলে দিলাম। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দা বান্দীগুলোকে যা দান করলাম, আমার মুমিন বান্দা বান্দীগুলা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর রাস্তায় যা দান করবে, দান করছে আল্লাহ, খাইতেছি আমি আপনি, কিন্তু আল্লাহর জিনিস আবার আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তার বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলে।